বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, ফুল, ফসল, মিল, ফ্যাক্টরি, দেশে কিংবা প্রবাসে, যেমনি হোক উপার্জনের পিছনে আমাদের হায়াতের লম্বা সময় যায়। প্রতিদিন চিন্তা করলে 12-14 ঘন্টা উপার্জনের ফিকিরেই যায়। চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি হোক, যেমনি হোক, দেশে থাইকা হোক, বিদেশে থাইকা হোক। তাহলে আমার হায়াতের এই 12 ঘন্টা, 14 ঘন্টা, যেমন আমাদের যে প্রবাসী ছেলেরা, তো ওরা তো স্বাভাবিকভাবে 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে। অনেকে আছে 12 ঘন্টা ডিউটির পরে আবার ওভার টাইম করে, আবার আরেক কোম্পানি গিয়ে 6 ঘন্টা কি করে, কাজ করে। তাহলে প্রায় 18 ঘন্টাও ডিউটি করে অনেক ছেলে। কয়টা টাকার জন্য, একটু টাকা বেশির জন্য। তাইলে আমার হায়াতের বেশি সময় যায় উপার্জনে। সেইখানে কোনটা হালাল কোনটা হারাম এটা জানা, এটা বৈধ কাজ না অবৈধ, এটা আমার জন্য জরুরি বুঝা। এটা বুঝে নেওয়া আমার জন্য কি জরুরি। মানে আমি যেটা করতে, অনেক মানুষ আছে আপনার চালাক, স্বাভাবিকভাবে বলে যে মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা কামাইছি হুজুর, এনে আবার হারাম হইব কেন? না, মাথার গাম পায়ে পড়লেই হালাল হয়ে যায় না। আপনি যদি টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া একজনে মদ বিক্রি করে তো হালাল তো, কারণ রৌদ্রের মধ্যে যেহেতু মাথার গাম পায়ে পড়ছে, অতএব এটা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। একবারে ডাইরেক্ট রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া যদি কেউ কুকুরের গোশত বিক্রি করে তো এটা হারাম, হালাল? তাহলে এখানে পরিশ্রম শুধু যথেষ্ট না, যে আমি মেহনত করছি পয়সা কামাই করছি, জি না, মেহনত হালাল পথে করছেন কিনা সেটাও আমার বুঝে নাও। আমরা কি পরিমাণ সবাই উপার্জনের সাথে সম্পৃক্ত, কিন্তু এই ব্যাপারে জানার মানসিকতা আমাদের খুব কম। কোম্পানি যেভাবে দেয় এভাবে, কোম্পানি যেভাবে বলছে, অফিস যেভাবে বলছে এভাবে ওরা এই নিয়ম বানাই দিছে। আপনি বদনা কিনলে বালতি ফ্রি, বালতি কিনলে বদনা ফ্রি, বুঝেন না? এই একটা টার্গেট পূরণ করবেন, কোম্পানি আপনার 3 দিনের জন্য কক্সবাজারে ট্যুরে নিয়ে যাবে। টার্গেট ফিল আপ করবেন, নেপাল নিয়ে যাবে, এই বকশিস দিবে, এই টাকা দিবে, এই সুযোগ সুবিধা দিবে। এখন এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা কি জানা দরকার না? এই জন্য মুআমালাত বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। একটি মনে রাখবেন, সবাই মনে রাখবেন, নওজোয়ান তোমরাও মনে রাখবে, একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের বিকল্প নয়। তার মানে কেউ যদি এই মসজিদটা পুরা করে দেয় তাহলে তো আর উনার নামাজ পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল মসজিদ করে দেওয়ার এই ভালো কাজটি নামাজের বিকল্প নয়। বুঝেন নাই কথা? কেউ যদি হজ করে তাহলে তো তাকে আর যাকাত দিতে হবে না। হ্যাঁ, তাহলে বোঝা গেল হজ এই ভালো কাজটি যাকাতের কি নয়, বিকল্প। তাহলে একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের কি না, বিকল্প না। অতএব আমাদের লেনদেন এক্ষেত্রে অনেক মানুষ আমরা বুঝতে চাই না। দান করি তো হুজুর, না না, দান করলে হবে না, উপার্জন হালাল হালাল হইতে হবে, উপার্জন হালাল হইতে হবে। কোনো হারাম করে কোনো উপার্জন দান কবুল হয় না। বলে হুজুর আপনারা তাহলে নেন, নেওয়া যায়, আপনি সওয়াব হইতো না, আপনি সওয়াব পাবেন না, কারণ সওয়াব হুজুরে দেয় না, হুজুরের আব্বাও দেয় না, সওয়াব দেয় কে? এই ওনার লগে আপনি বুঝাপড়া করে নিতে হবে। বুঝেন না কথা? আমি শুধু মালটা না নিলাম মসজিদের লেগে, আমি শুধু টাকাটা নিছি মোর মাদ্রাসার জন্য, কিন্তু নেকিটা আমি দেই না। নেকি দেয় কে? আপনি ওনার সাথে বুঝে নিতে হবে। এবং তিনি জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা বলো আয় করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। দুইটা মিলাই দিতে হবে। ক্রেডিট ডেবিট না মিলাইলে ব্যাংকের কর্মকর্তা বাদ যাইতে পারে না। ব্যাংকে যারা চাকরি করে তাদের নিয়ম হলো 4টার পরে তারা আয় আজকের ব্যয় মিলাইয়া দিয়ে যাইতে হয়। বুঝেন নাই কথাটা? এটা একুরেট করে দিয়ে যাইতে হয়।
আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আয় কোত্থেকে ব্যয় কোথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিকুম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 জুলাই 2025 রোজ বুধবার চাঁদপুর জেলা কচুয়া রহিমানগর পনশাহী জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিল মজলিসে আল্লাহ তাআলাই দয়া করে মায়া করে আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাদের জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরায়ে বাকারা, এই সূরার 3টি আয়াত 200, 201, 203, এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। একটা হাদিস পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আগে একটা কথা হলো, এই যতজনে হাতে মোবাইল, ওই মোবাইল এগুলো বন্ধ করতে হবে। হাতে যাদের ধরা মোবাইল, হাতে রেকর্ড, এগুলো নামাইতে হবে। হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা নিষেধ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো, অথবা আমি বাইর করে দেব। এই জন্য আমি দমক দেওয়ার আগে আপনি নিজেই ভদ্রতার সাথে বন্ধ করুন। ভালো না লাগলে চলে গিয়ে ঘুমাইলে ভালো, রাত অনেক হয়েছে, ঘুমাইনো দরকার। ব্যক্তিগতভাবে অন্যের জন্য ফিকির করা ভালো জিনিস, পরোপকার, অন্যের কল্যাণ, মানবতার সেবা, এটা ভালো কাজ। কিন্তু নিজের ফিকির করা, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের জীবন, এটা আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। মনে করেন একজন অসহায় বন্যার্ত দুর্ত মানুষকে আমি অনেক 5 ঘন্টা ত্রাণ দিলাম, সহযোগিতা দিলাম, অনেক বড় মহৎ কাজ। কিন্তু আমার জোহর নামাজও পড়লাম না, আসরও পড়লাম না, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। এটা বাদ দিয়া আপনি নিজে মিটিং করছেন, বহুত বড় উনি মাতবর, 6 ঘন্টা লাগাইয়া বিশাল বড় গন্ডগোল থামাইছে, মাশাআল্লাহ, ভালো কাজ। কিন্তু এই কারণে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও না, মাতবর সাহেবে পড়ছে না, বাকিরা পড়ছে। এটা কখনোই ইসলাম কাম্য না। অর্থাৎ নিজেকে ভুলে গিয়ে, নিজেকে বাদ দিয়ে অপরের কল্যাণ, ইসলাম এটা অনুমোদন করে, এটা বলেন। তাইলে অপরের কল্যাণ, মানুষের সেবা নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে না। এই জন্য আমার কথা হলো, এই ইসলাহি মজলিস যেটা হয়, এটার মূল ফিকির হলো আত্মসংশোধন, নিজের সংশোধন, মানে এটার মূল চাও। এখানে বাস্তবিক অর্থেই আমরা খুব বড় মজমা আকাঙ্ক্ষা করি না। আমরা চাই যে কয়জনই হোক নিজের ব্যক্তিগত ইসলাহের ফিকির করে। ইসলাহ মানে সংশোধন, নফস মানে নিজের, ইসলাহে নফস, নিজের সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, দৃঢ়ভাবে ধরো, নিজেকে গড়ো, নিজেকে সাজাও, নিজের জীবন সাজিয়ে তোলো। তাফসীরের মধ্যে আছে, একজন মানুষকে, একজন মুমিনকে 5টি বিষয় সাজাইতে হয়, ঠিক করতে হয়। 1 নাম্বার ঈমান, যে বিষয়গুলো আমাকে ঈমান রাখতে হবে, এগুলো পূর্ণ আমার মধ্যে আনা, যেন আমি পূর্ণ ঈমানদার হতে পারি। যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭৭টা, ৭০-এর চাইতে বেশি শাখা প্রশাখা আছে। তো মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম ব্যাখ্যা করছে যে ৭৭টা শাখা। এখন এই ৭৭টি ঈমানের শাখার মধ্যে ১ নম্বর প্রধান শাখা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়া। কিন্তু বাকি ৭৬টা, আরো ৭৬টা আছে না, তো সেইটাও খুনে গুনে খুঁজে খুঁজে আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা, থাকলে টিক মার্ক, না থাকলে যেটা ওইটা আনবো কিভাবে আমি, এটা ঠিক করা জরুরি, এটা জরুরি। সাথে সাথে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফরি না আসে, শিরিক না আসে। 2 জিনিস ইমানকে ক্ষতি করে, 1 কুফর, 2 শিরক। তাহলে এইটাও আমার জানা বুঝা যে আমার ইমানের মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে কোনো কুফরি আছে কিনা, শিরিক আছে কিনা। তাহলে আমি হয়তো মনে করি যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ জানি, কিন্তু আমার কথায়, আমার আচরণে, আমার বিশ্বাসে কুফরি আছে, শিরক আছে, তো কোনো লাভ হলো না। এটা মুখস্থ পারলেও কি হলো না, লাভ হলো। তাইলে একজন মানুষ তার ঈমান ঠিক করা, মুমিন, জরুরি। 2 নাম্বার ইবাদাত, আমার উপরে আল্লাহ তাআলার হুকুম কি, কি কি আমল আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, কি আমাকে করতে বলছে, কি আমাকে ছাড়তে বলছে। আমাকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা এগুলো করতে বলছে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান বাদ্য, অসভ্যতা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা এগুলো কি করতে বলছে, ছাড়তে বলছে, এগুলো ঠিক করা। এটা আমার জিম্মাদার, এটা দ্বিতীয় দায়িত্ব। 3 নাম্বার হলো মুআমালাত। আমি সংক্ষেপে বলতেছি আর কি। মুআমালাত মানে কি, লেনদেন। জীবন চলার পথে আমরা আমাদের হায়াতের বেশি অংশ উপার্জনের পিছনে যায়, যেভাবেই হোক, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, ফুল, ফসল, মিল, ফ্যাক্টরি, দেশে কিংবা প্রবাসে, যেমনি হোক উপার্জনের পিছনে আমাদের হায়াতের লম্বা সময় যায়। প্রতিদিন চিন্তা করলে 12-14 ঘন্টা উপার্জনের ফিকিরেই যায়। চাকরি হোক, ব্যবসা হোক, কৃষি হোক, যেমনি হোক, দেশে থাইকা হোক, বিদেশে থাইকা হোক। তাহলে আমার হায়াতের এই 12 ঘন্টা, 14 ঘন্টা, যেমন আমাদের যে প্রবাসী ছেলেরা, তো ওরা তো স্বাভাবিকভাবে 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে। অনেকে আছে 12 ঘন্টা ডিউটির পরে আবার ওভারটাইম করে, আবার আরেক কোম্পানি গিয়ে 6 ঘন্টা কি করে, কাজ করে। তাহলে প্রায় 18 ঘন্টাও ডিউটি করে অনেক ছেলে। কয়টা টাকার জন্য, একটু টাকা বেশির জন্য। তাইলে আমার হায়াতের বেশি সময় যায় উপার্জনে। সেইখানে কোনটা হালাল কোনটা হারাম এটা জানা, এটা বৈধ কাজ না অবৈধ, এটা আমার জন্য জরুরি বুঝা। এটা বুঝে নেওয়া আমার জন্য কি জরুরি। মানে আমি যেটা করতে, অনেক মানুষ আছে আপনার চালাক, স্বাভাবিকভাবে বলে যে মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা কামাইছি হুজুর, এনে আবার হারাম হইব কেন? না, মাথার গাম পায়ে পড়লেই হালাল হয়ে যায় না। আপনি যদি টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া একজনে মদ বিক্রি করে তো হালাল তো, কারণ রৌদ্রের মধ্যে যেহেতু মাথার গাম পায়ে পড়ছে, অতএব এটা কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। একবারে ডাইরেক্ট রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া যদি কেউ কুকুরের গোশত বিক্রি করে তো এটা হারাম, হালাল? তাহলে এখানে পরিশ্রম শুধু যথেষ্ট না যে আমি মেহনত করছি পয়সা কামাই করছি, জি না, মেহনত হালাল পথে করছেন কিনা সেটাও আমার বুঝে নাও। আমরা কি পরিমাণ সবাই উপার্জনের সাথে সম্পৃক্ত, কিন্তু এই ব্যাপারে জানার মানসিকতা আমাদের খুব কম। কোম্পানি যেভাবে দেয় এভাবে, কোম্পানি যেভাবে বলছে, অফিস যেভাবে বলছে এভাবে ওরা এই নিয়ম বানাই দিছে। আপনি বদনা কিনলে বালতি ফ্রি, বালতি কিনলে বদনা ফ্রি, বুঝলেন না? এই একটা টার্গেট পূরণ করবেন, কোম্পানি আপনার 3 দিনের জন্য কক্সবাজারে ট্যুরে নিয়ে যাবে।
টার্গেট ফিল আপ করবেন, নেপাল নিয়ে যাবে, এই বকশিস দিবে, এই টাকা দিবে, এই সুযোগ সুবিধা দিবে। এখন এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা কি জানা দরকার না? এই জন্য মুআমালাত বহুত জরুরি বিষয়, বহুত জরুরি বিষয়। একটি মনে রাখবেন, সবাই মনে রাখবেন, নওজোয়ান তোমরাও মনে রাখবে, একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের বিকল্প নয়। তার মানে কেউ যদি এই মসজিদটা পুরা করে দেয় তাহলে তো আর উনার নামাজ পড়তে হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা গেল মসজিদ করে দেওয়ার এই ভালো কাজটি নামাজের বিকল্প নয়। বুঝেন নাই কথা? কেউ যদি হজ করে তাহলে তো তাকে আর যাকাত দিতে হবে না। হ্যাঁ, তাহলে বোঝা গেল হজ এই ভালো কাজটি যাকাতের কি নয়, বিকল্প। তাহলে একটি ভালো কাজ, একটি নেক আমল আরেকটি নেক আমলের কি না, বিকল্প না। অতএব আমাদের লেনদেন এক্ষেত্রে অনেক মানুষ আমরা বুঝতে চাই না। দান করি তো হুজুর, না না, দান করলে হবে না, উপার্জন হালাল হইতে হবে, উপার্জন হালাল হইতে হবে। কোনো হারাম করে কোনো উপার্জন দান কবুল হয় না। বলে হুজুর আপনারা তাহলে নেন, নেওয়া যায়, আপনি সওয়াব হইতো না, আপনি সওয়াব পাবেন না, কারণ সওয়াব হুজুরে দেয় না, হুজুরের আব্বাও দেয় না, সওয়াব দেয় কে? এই ওনার লগে আপনি বুঝাপড়া করে নিতে হবে। বুঝেন না কথা? আমি শুধু মালটা না নিলাম মসজিদের লেগে, আমি শুধু টাকাটা নিছি মোর মাদ্রাসার জন্য, কিন্তু নেকিটা আমি দেই না। নেকি দেয় কে? আপনি ওনার সাথে বুঝে নিতে হবে। এবং তিনি জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা বলো আয় করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। দুইটা মিলাই দিতে হবে। ক্রেডিট ডেবিট না মিলাইলে ব্যাংকের কর্মকর্তা বাদ যাইতে পারে না। ব্যাংকে যারা চাকরি করে তাদের নিয়ম হলো 4টার পরে তারা আজকের ব্যয় মিলাইয়া দিয়ে যাইতে হয়। বুঝেন নাই কথাটা? এটা একুরেট করে দিয়ে যাইতে হয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আয় কোত্থেকে, ব্যয় কোথায়। তাহলে হারামের কোনো উপার্জন আল্লাহ কবুল করে না। 1 কোটি টাকা, 1000 কোটি টাকা দান করলো সেটা নেকি হবে না, কিন্তু মসজিদ মাদ্রাসাওয়ালারা নিতে পারবে, এটাই মাসালা। নেওয়া যায়, কিন্তু নেকি পাইতে হইলে আপনার মাল পবিত্র হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে, আল্লাহর সাথে আপনার মুআমালা করে নিতে হবে। আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে। এই জন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, আর হারাম কোনো উপার্জনের সাদাকা দান কবুল হয় না, কবুল হবে না। তাহলে এটা জরুরি। তাহলে আমার মুআমালাত ঠিক করা, কম হোক বেশি হোক, 1000 কোটি টাকার ব্যবসা করতেও নিষেধ নাই, কিন্তু হারাম কিনা হালাল এটা দেখতে হবে, এটা দেখতে হবে। যদি বলেন হুজুর এত কিছু বাঁচলে কি আর এখনকার যুগে সম্ভব নেই, তাহলে যে যুগে সম্ভব আপনি ওই যুগে যান, আপনি যান ওইখানে। এটা কোনো কথা না। আপনার এই সস্তা মামুলি কথায় কোরআন সুন্নাহ ভুল হয়ে যায় না। আখেরাত এত মামুলি কথার না। আপনি এক কথা বলে দিবেন আর হাসরের মাঠে ফেরেশতা আপনারে ছেড়ে দিবে, বিষয়টা এত খামখেয়ালি না। এই জন্য 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন। এটা জানা, হালাল কোনটা হারাম কোনটা শতভাগ জানতে হবে। বুঝি না বললে হবে না, বুঝে নিবেন। একবার না 10 বার বুঝেন, 50 বার বুঝে নেন, 50 বার বুঝে নিবেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, নিজেকে মজবুত করো, আঁকড়িয়ে ধরো। 1 নাম্বার নিজের ঈমান ঠিক করো, 2 নিজের আমল ঠিক করো, 3 নিজের লেনদেন ঠিক করো, 4 মুআশারাত। মুআশারাত মানে আচরণ। অর্থাৎ আমি একজন মানুষ, আনিসুর রহমান,
এবার আমার সাথে এই পৃথিবীর যত আল্লাহর সৃষ্টি মাখলুকাত, মানুষ কিংবা প্রাণী, জড় কিংবা জীব যা আছে, কার সাথে আমার আচরণ কি হবে? ইনি আমার আব্বা, তো ওনার সাথে আমার আচরণ কি? উনি আমার মা, ওনার সাথে আমার আচরণ কি হবে? এ আমার স্ত্রী, এর সাথে আমার আচরণটা কি হবে? এ আমার সন্তান, এদের সাথে আমার আচরণ কি হবে? এরা আমার আপন ভাই বোন, এদের সাথে আমার আপন আচরণ কি হবে? এরা আমার স্বাস্থ্য ভাই বোন, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, ওনাদের সাথে আমার আচরণ কি হবে? এরা আমার প্রতিবেশী, এদের সাথে আমার আচরণ কি হবে? এরা এই ব্যক্তি মুসাফির, পথিক, তার সাথে আমার আচরণ কি হবে? এ এতিম, তার সাথে আমার আচরণ কি হবে? এ ফকির মিসকিন হাত পাচ্ছে, তার সাথে আরে কি টিয়া দেব, সুদে টিয়া লাগাস না, আপনি তো একেবারে বুজুর্গ, আপনি জোনায়েদ বাগদাদি, হ্যাঁ এবারটাই শুধু সুদে টিয়া লাগায়, আর বাকিরা সব আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, আপনি মানে আসল কথা আপনি দিবেন না, বুঝেন না কথা? আসল কথা উনি দিত না, নিজের দিবে না, বকিল। বকিল এটারে ঢাকছে কি দিয়া? ওইটারে ধমক দিয়া, ওইটারে ধমক দিয়া ঢাকছে। না না, এটা দিন না, এটা আমার জানা দরকার। ওর সাথে আমার আচরণ কি হবে? ফকিরের সাথে আচরণ কি? মিসকিনের সাথে আমার আচরণ কি? তাইলে জীবন চলার পথে প্রত্যেকটা মানুষের সাথে আমার আচরণ কি হবে, এটা ইসলাম থেকে জেনে নিতে হবে, কোরআন থেকে জেনে নিতে হবে। যেহেতু আমি মুমিন, যেহেতু আমি ঈমানদার, এটা আমার দায়িত্ব। ওয়াসাহিবে বিল জামব, কোরআন শরীফ আছে ক্ষণিকের সঙ্গী। যেমন আঙ্কেল এখন আমার পাশে বসছে, অথবা আমি ওনার পাশে বসছি কিছুক্ষণের জন্য, ঘন্টাখানিক, এই ক্ষণিকের, অথবা 5 টাকার অটো ভাড়া, ওনার লগে আমি প্যাসেঞ্জার, আমরা দুইজন বসছি, 5 টাকার ভাড়া, 5 মিনিটের পরে নাইমে যাবে, এইটুকুর সময়ের সঙ্গী। তার সাথেও আল্লাহ কোরআনে বলছে উত্তম আখলাক দেখাও।